সিরিয়ায় ইমাম মাহাদির আত্মপ্রকাশের পূর্বে সুফিয়ানির আগমন হবে, কিন্তু কে হবেন সুফিয়ানি আর কিভাবে আমরা তাকে চিনতে পারবো? মূলত সুফিয়ানি হবেন দুইজন। প্রথম জন হবেন বংশগত দিক দিয়ে বানু কালব গোত্রের লোক। এই সময়ে সে সিরিয়াতে অবস্থানকারী কালো পতাকাবাহী আসবাব জাতি, হলুদ পতাকাবাহী আবকা জাতি এবং ফোরাত নদীতে ভেসে ওঠা স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে তুরস্ক ও আমেরিকার সাথে যুদ্ধ করবে। আর দ্বিতীয় জন হবেন উমাইয়া গোত্রের আবু সুফিয়ানের বংশের মধ্য থেকে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আজহার ইবনে খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের বংশের। দ্বিতীয় সুফিয়ানির রক্তের দিক থেকে প্রথম সুফিয়ানির বোনের ছেলে অর্থাৎ ভাগিনা হবে। দ্বিতীয় সুফিয়ানিকে হাদিসের ভাষায় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক বলা হয়েছে। তবে এই দুজন আত্মপ্রকাশের পূর্ব থেকেই তাদের অনুসারীরা আগে থেকেই সিরিয়ার ক্ষমতায় থাকবে। এখন প্রশ্ন হলো সুফিয়ানির উত্থান কবে হবে? হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত সুফিয়ানির উত্থান হবে দারা শহর থেকে। তিনি রজব মাসে আত্মপ্রকাশ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সুফিয়ানি সেই লোক যিনি শেষ যুগে সিরিয়াতে দখল প্রতিষ্ঠা করবে এবং বংশগতভাবে খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের বংশোদ্ভূত হবেন। মানুষের রক্ত ঝরানো তাদের বিশেষ অভ্যাসে পরিণত হবে। এমনকি তার বিরোধিতা যে করবে তাকেই হত্যা করা হবে। যখন হারাম শরীফে ইমাম মাহাদির আগমনের খবর প্রকাশ পাবে, তখন এই শাসক তার বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করবে। শুরুর দিকে তার ন্যায়পরায়ণ শাসক হিসেবে আত্মপ্রকাশ করবে। পরে যখন শক্তি ও ক্ষমতা পাকাপোক্ত হয়ে যাবে, তারা অত্যাচার, অবিচার ও অপকর্মে লিপ্ত হয়ে পড়বে। সুফিয়ানির শারীরিক আকৃতি ও তাকে চিনার উপায়ও বর্ণিত হয়েছে হাদিসে। বলা হয়েছে তার জন্মের সময় আকাশে সিংহাকার আকৃতির ন্যায় একটি তারকা উদিত হবে। চেহারায় থাকবে বসন্তের দাগ। উত্থানের সময় তার সহযোগী থাকবে 7 জন, এমনকি বয়স হবে 40-এরও কম। তার হাতে একটি লাল রঙের পতাকা থাকবে। তার 2 পায়ের গোছা হবে চিকন। তার চুল থাকবে কোকড়ানো। আর তার নাম হবে আব্দুল্লাহ অথবা আজহার ইবনে কালবিয়া। সাব্বির হোসেন, সোনালী নিউজ।